একটু না পুজো না ফুল না ফুল না এই এত অল্প। যে এখন আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি নতুন জামা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে। দীপ পুজোর দিনলিপি একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর আজকে আমাদের ষষ্ঠী আছে, মানে মূল ষষ্ঠী বলছে, অনেকে আখড়া ষষ্ঠীও বলছে। তো অগ্রহায়ণ মাসের শেষে এই ষষ্ঠীটা আছে। তো তার জন্য আর আজকে আমি ষষ্ঠীর কথাটা কেন বলছি সেটা হচ্ছে আজ আমি ষষ্ঠী নেব। আমার মেয়ে হওয়ার পর আমার ষষ্ঠী নেওয়া হয়নি, তো আজ আমি ষষ্ঠী নেব। তো তার জন্য ষষ্ঠীর সমস্ত কিছু কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজ খুব সকাল সকাল উঠে পড়েছি, উঠে রান্না বান্না হয়ে গেছে। আমি মা দুজনে মিলে তাড়াতাড়ি সব করে নিয়েছি, যেহেতু ওইদিকে ষষ্ঠীর কাজ আছে সেই জন্য। তো কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। সবজি কেটে রাখা হয়েছে, যেহেতু আজকে মূল ষষ্ঠী তাই এখানে দেখো মূলও কেটে রাখা হয়েছে, বেগুনের সাথে গাজরের সাথে আলুর সাথে মূলও আছে। এদিকে ভাতও আমাদের হয়ে এসছে প্রায়, আর এদিকে আলু পনিরের তরকারি আছে। যেহেতু মেয়ের দুধ লাগে তাই মেয়ের জন্য এদিকে দুধ নিয়ে আসা হয়েছে। সকালবেলা ওর দুধ নিয়ে এলো। সকালবেলায় আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 9:10। আজ খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর ও খেয়ে অফিস বেরিয়ে গেল। আজ ষষ্ঠী আছে, তো কাকিমা এখন যেখানে ষষ্ঠী হবে সেখানে আলপনা দিচ্ছে, চলো তোমাদেরকে দেখায়। এখানে ষষ্ঠী হবে তাই কাকিমা এখানে আলপনা দিয়ে নিচ্ছে। আর এই যে এখানে সর্ষে ফুলের গাছ, কাকিমা এখানে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে। আর বড় হয়ে করব কি না, ভালোই লাগছে না, এতে আর সিম্পলি ঠিক আছে। আসো। কেন? হ্যাঁ হ্যাঁ, ও ঠাম্মি করছে এরকম তোমাকেও করতে হবে। আলপনা দিচ্ছে না, তোলো তোলো তোলো। বাবা কি আলপনা দিচ্ছে! হয়েছে, আর একটু দেবা আলপনা, একটু দেবা। ধরো 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 ধরো, এখানে আমার হাত ধরো, আমার হাত ধরো। হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ বসো, এবার দাও। আলপনা দিল যে, কিভাবে দিলি দেখা। না ঘরের মধ্যে কেন নিহরে রাখবে, একটু জল ছিটিয়ে রাখে পিসে এখানে সর্ষে গাছের ফুল নিয়ে আসলো। জল দিয়ে দেব প্রচুর। ওর মনে সকালে আসলো ফুলো, জল দিয়ে তুই যদি ওরে বাবা রে, ওইভাবে দে। প্রণাম, এ তো প্রণাম করা। এটা হাত ঘুরে ঘুরে দেখাও, হাত ঘুরে ঘুরে আলপনা দিয়া দেখাও। হ্যাঁ, হাত ঘুরে ঘুরে দেখাও, হাত ঘুরাও তোমার। এদিকে এখন চিড়েটা ভাজা হচ্ছে আর চালের কালকে গুঁড়ো নিয়ে অনেক আসতে কিছু পারতি? বানানো হয়েছে, নারকেলের চাল নাড়ু ওই পিটুলি। আর কি সব বানানো হয়েছে, তিলের নাড়ু, সেগুলো সব করা হয়েছে। আমার তোলা হয়নি তাই। আর ওখানে সব জোগাড় করে রাখা হয়েছে, পুরোহিত আসলেই পুজোয় বসবে। এই শাড়িটা হচ্ছে ষষ্ঠী পুজোর শাড়ি, এটা আমি পরবো। তো ষষ্ঠী পুজোর জন্য এরকম সুতিরই নর্মাল একটা প্রিন্টেড শাড়ি নিয়েছি। এই যে, আর মেয়ের জন্য যে জামাটা, মেয়েকে এখন স্নান করিয়ে জামা পরিয়ে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে, যেহেতু আমাদের দুজনকে নতুন পরতে হবে, যেহেতু আমি ষষ্ঠী নিচ্ছি ওই জন্য। তো চলো রেডি হয়ে দেখাচ্ছি। যে এখন আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি নতুন জামা কাপড় পরে। এই যে চলো এখন কি হচ্ছে দেখায়, বাইরে জোগাড় জানতে কতটা হলো ততটা দেখায়। আর পিছনে তুই ফুল রাখতে পিছনে চলে যাবে। কত ছোট। ঠিক আছে, ওই হবে মোটামুটি। হয়ে গেছে। হ্যাঁ দেখো দেখো এটা আদৌ করে দাও, ভাই, একটু আদৌ করে দাও। ঘাট তুলে দাও, আমার ছেলের ঘাট
হয়তো এখানে আলতা পড়াচ্ছে সেটা তুলো। দিচ্ছে ওই দেখো দেখো বদমাইশ একটা দেখো বদমাইশি আর না ফুল না ফুল না ফুল না এই এত অল্প অল্প ফুল দেয় এত ফুল কি হবে লাগা ফুল না ও তিনবার দিলো আরে এবার দাঁড়াবে নাকি হ্যাঁ এই দাঁড়াও বাবা এই পাঁচ ফলটা এবার ছেলে করে ফুল দাও পাঁচ ফল দিয়ে দেবো দিদাও কোথায় দিবে কোথায় দাও ফুলে দাও হ্যাঁ বুঝতে ধরো ভালো ধরো ঢেলে দাও ভালো ধরো ঢেলে দাও পড়ে না একটা দাও এগুলো জড়িয়ে গুজে নাও না ছেলে পরে দিলে দেখি না না এই গুনগুন তুই আবার খেয়ে নিসনি পরে এই মাথায় ওইটা নিয়ে ওখানে দিয়ে দিতে ওকে ধরতে তো ধরি এখানে দাঁড়াও সবাইকে দে, সবাইকে ধর। বাবা সবাইকে তুলবে এখন এমনি হচ্ছে ভালো করে ধরো এক মেয়ে আর ছেলের বউ, অবস্থা ভালো, দাসীও আছে। বামুন একদিন বাজার থেকে তাজা হরিণের মাংস আধ পোয়া এনে বললেন, বৌমা অনেক দিন পর আজ তাজা মাংস পেয়েছি, ভালো করে রাঁধো। বউ অমনি তাড়াতাড়ি মাংস রেঁধে ননদকে বললেন, ঠাকুর রোজি একটু চেখে দেখি নুন ঝাল ঠিক হয়েছে কিনা। ননদ বলল, না বৌদি, আবার বাবার আগে কি খেতে আছে? বউ তখন চুপি চুপি ঝিকে চাকতে দিলেন। ঝির মুখে খুব ভালো লাগলো। সে তখন বলল, বৌদি বড্ড গরম কিনা ঠিক বুঝতে পারলুম না, আর একটু দাও। এইভাবে চাকতে চাকতে আধ পোয়া মাংস ফুরিয়ে গেল। তখন বউ বললেন, এখন কি হবে? তুই বাচ্চা বাজার থেকে মাংস নিয়ে আয়, এই নে দাম। ঝি দাম নিয়ে বাজারে ছুটে গেল। এই বাজার সে বাজার খুঁজলে কিন্তু মাংস আর কোথাও পেল না। সে কি করে, কোথাও কিছু না পেয়ে ফিরে আসতে এমন সময় দেখলে তাদের বাগানে বকনা বাছুরটা মরে পড়ে আছে। ঝি তখন তারই মাংসটা কুটে এনে বউকে দিলেন। বউ বাটনা দিয়ে মাংসে মেখে কষে জল ঢেলে দিলেন। দুপুর হয়ে এলো, তো মাংস আর সিদ্ধ হয় না। বউ ঝিকে সব বললেন। ঝি বললেন, কি জানি বৌদি। বৌমা মেয়ে ছেলে ছুটে এসে দেখে যে বউ অজ্ঞান হয়ে গেছে, আর বউকে ধরাধরি করে সকলে বিছানায় শুয়ে দিলে। একটু পরেই বউ এর জ্ঞান ফিরে এলো। ঘরে কেউ নেই দেখে সে চুপি চুপি স্বামীকে সব কথা বললেন। স্বামী তখন মাংসের খোঁজ নিতে গেল। বউ তাড়াতাড়ি হুঁসেল পরিষ্কার করে খাবার রান্না চড়িয়ে দিলে। আর ওইদিকে মা ষষ্ঠীর পূজার সব উদ্যোগ করতে লাগলো। স্বামী ফিরে এসে বউকে সব কথা বললে। বউ শুনে তখন ঝিকে যাচ্ছে তাই করে বললেন। তারপর ধুয়ে মা ষষ্ঠীর কাছে মানত করে তেল হলুদ ঘটের জল নিয়ে বাছুরের গায়ে মা ষষ্ঠীর নাম করে ছিটিয়ে দিতেই বাছুরটা ধর্মর করে উঠে দাঁড়ালো। এই সব কাণ্ড দেখে সবাই আশ্চর্য হলো। শ্বশুরের কাছে ঝি গিয়ে বললেন। শ্বশুর ছুটে এলেন, পাড়ার অনেকে ছুটে এলো। সবাই ধ্বনি করতে লাগলো। মা ষষ্ঠীর ওপর ষষ্ঠীর দিনে যে মাংস খাবে পাতক হতে হবে। এই ষষ্ঠীর দিনে তরকারি নানা প্রকার
পুরস্কার বেঁধে পরোটা বা লুচির সঙ্গে খাবে, তাহলে তার অক্ষয় পুণ্য সঞ্চয় হবে। আর সেই মতে এই নাম হলো মোলা ষষ্ঠী। মা ষষ্ঠীর দয়াতে অনেক ছেলে মেয়ে হলো। ইয়ে খাবে মনে হয় মিঠাই দিতে। আমাদের ষষ্ঠী পুজো এখন হয়ে গেল, আরতির সবাই কাপটা নিচ্ছে আর তারপর পুজো হয়ে যাওয়ার পর এই জায়গাটা এখন ফুলে আর খই ছেটানো ছিল, তো সেটা এখন কাগজ দিয়ে চারিদিকে পরিষ্কার করানো হচ্ছে। তো এখন আমাদের ষষ্ঠী নেওয়া হয়ে গেল আর ষষ্ঠী নিয়ে এখন ঘরে চলে এলাম আর ওদিকটা পরিষ্কার করছে। আর এই যে আমার মেয়েকে নিয়ে ষষ্ঠী নিয়েছিলাম, ওর হাতে এখন এই সুতোটা বেঁধে দিয়েছে। এই দেখো সুতোটা, দেখা কেমন লাগলো ষষ্ঠী নিয়ে, বলো কেমন লেগেছে? শুধু তো প্যা প্যা করে কান্নাকাটি করলো। তো চলো এখন চেঞ্জ করে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি রান্না আছে দেখি, আমরা তো ভাত খাবো না। আজ হচ্ছে এখানে মুগের ডাল আছে, এখানে মিষ্টি, এখানে দই, এখানে আছে মেন যেটা মূলের তরকারি, যেটা আজকে সেটা হয় যেহেতু মূল ষষ্ঠী, সেই জন্য এখানে মূলের তরকারি আছে। এটা মিক্স, মানে সব রকম তরকারির মধ্যে মূল্য দেওয়া আছে। আর এখানে ও বাবা সব ভাত খাবে, তাদের জন্য ভাত, আর আমরা তো ভাত খাবো না আজকে। হবে এখানে বেগুন ভাজা হবে আর এখানে পরোটা হবে। পরোটার ময়দা মাখা হয়ে গেছে অনেকক্ষণ আগে, মেখে রাখলে অনেকটা নরম হবে, সফট হবে তার জন্য। আর এখানে আলু কেটে রেখেছি, জলে ধোবো। তো বেগুনটা আগে ভিজে নিই, ততক্ষণ আলু ধুতে ধুতে। এটাই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো ষষ্ঠী পুজোর ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব।